মাগুরায় ৮ বছরের যে শিশু ধর্ষণের যে ঘটনা ঘটেছিল গত কয়েকদিন আগে, কাল সমৃদ্ধ সামরিক হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসার পরে সেই শিশুটা মারা যায় এবং সামরিক বাহিনীর হেলিকপ্টারে গতকাল সন্ধ্যা ৬টায় মাগুরাতে নিয়ে আসা হয় সেই শিশুর মরদেহ। পরবর্তীতে সন্ধে ৬:৩০টায় মাগুরা নোমানী ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তার গ্রামের বাড়িতে আর একটা জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল তার প্রথম জানাজার পরে উত্তেজিত জনতা কিন্তু এই যে ধর্ষণের দায়ে যে অভিযুক্ত হিটু শেখ, তার বাড়িতে আসলে প্রথমে হামলা এবং ভাঙচুর চালায়, পরবর্তীতে অগ্নিসংযোগ করে এখানকার উত্তেজিত জনতা। দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমি এই মুহূর্তে আছি মাগুরা শহরের নিজ নান্দুয়ালি, যে ধর্ষণের দায়ে যে অভিযুক্ত হিটু শেখ তার বাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে হিটু শেখের যে বাড়ি, সেটা কিন্তু উত্তেজিত জনতা ভেঙে দিয়েছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখানে অনেকের সাথেই কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে হিটু শেখ যে নির্মম যে ঘটনাটা ঘটিয়েছে তারই ফলশ্রুতিতে এখানে হিটু শেখের বাড়ির ভাঙচুর করা হয়েছে। এবং এখানে আমরা স্থানীয়দের আরো অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে হিটু শেখ যে গর্হিত যে কাজ করেছে সেই কাজ আসলে সমাজে যাতে আর না হয় এবং তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেজন্য তারা দাবি জানাচ্ছেন। এবং হিটু শেখের যে জায়গা, যে পরিবার যেখানে ছিল, সেখানে তারা এই ঘর এবং ভেঙে এখান থেকে উচ্ছেদ করে দিয়ে সেখানে কেউ বলছে মহিলা মাদ্রাসা স্থাপন করার দাবি জানাচ্ছে, আবার কেউ বলছে এখানে মসজিদ তৈরি করা হবে যাতে আসিয়ার আত্মার শান্তি পায় এবং দীর্ঘদিন যাতে মানুষ এই ঘটনাটাকে মনে রাখে। তো গতকাল সামরিক যে হেলিকপ্টারে করে আসিয়ার যে মরদেহ এখানে আসার পরে কিন্তু সকল সামাজিক এবং সাংস্কৃতিক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছিল। বিকেলের পর থেকেই কিন্তু আসিয়ার মারা যাওয়ার খবরে শোনার পর থেকেই কিন্তু মাগুরার শহর থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে এবং বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করতে দেখা গেছে। পাশাপাশি এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেক্ষেত্রে সর্বস্তরের সাধারণ মানুষ কিন্তু এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু দাবি করে আসছে সেই 5 তারিখের পর থেকেই। ধর্ষণের দায়ে অভিযুক্ত হিটু শেখের বাড়ির থেকে মোহাম্মদ ইমরুল হক, এশিয়ান টেলিভিশন।